হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী হরি জয়। শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিকে রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা বলা হয়। শাস্ত্রমতে এই ঝুলন পূর্ণিমার দিন বা রাখি পূর্ণিমার দিন এমন কিছু বিশেষ ক্রিয়া বা এমন কিছু বিশেষ কাজ রয়েছে যে কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য আসতে বাধ্য। শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। এই শ্রাবণ মাসের পূর্ণিমায় মহাদেবেরও এক বিশেষ তিথি। এই পূর্ণিমায় মহাদেবকে অত্যন্ত সন্তুষ্ট করার এক বিশেষ পদ্ধতি রয়েছে। সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি রাখি পূর্ণিমাকে বা ঝুলন পূর্ণিমাকে কেন্দ্র করে। ঝুলন পূর্ণিমায় বা রাখি পূর্ণিমায় এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলে আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য আসতে বাধ্য। আপনি ভগবানের প্রিয় পাত্র হয়ে উঠবেন এবং আপনার আত্মার সাথে পরমাত্মার যোগ ঘটবে। এই ঝুলন পূর্ণিমাতেই আপনার আত্মার সাথে পরমাত্মার যোগ ঘটান। এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আজকের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে লিখবেন হরে কৃষ্ণ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটি আমাদের কমেন্ট বক্সে করবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আরও ভক্তরা এই ভিডিওটি দেখতে পারে। আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য, জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। শ্রাবণ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে হয় ঝুলন যাত্রা। ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী সহ অষ্টসখীগণ ঝুলন যাত্রার মধ্যে থাকেন। রাধা গোবিন্দকে এই দিন দোলনায় দোলাতে হয় এবং বিশেষ ভোগ এবং বিশেষ আরতি ভজন কীর্তন করতে হয়। এই ঝুলন যাত্রা থাকে 5 দিন, অর্থাৎ শুক্ল দশমীতে শুরু এবং পূর্ণিমা তিথিতে এই ঝুলন যাত্রা শেষ হয়। এই কয়েকটা দিন রাধা গোবিন্দকে দোলনায় বসাতে হয় এবং সাজাতে হয়। এই বিশেষ তিথিতে আপনারা বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করুন। এবছর ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমা পড়েছে শুক্রবার, অর্থাৎ 22শে শ্রাবণ শুক্রবার 8ই আগস্ট দুপুর 1:55 এবং শনিবার অর্থাৎ 9ই আগস্ট 23শে শ্রাবণ 1:39 দুপুরবেলা পূর্ণিমা ছাড়ছে। বৈষ্ণব সিদ্ধান্ত মতে শনিবার কিন্তু পূর্ণিমা, আর স্মার্ত মতে কিন্তু শুক্রবার পূর্ণিমা। আপনারা এবার যে সিদ্ধান্তকে অনুসরণ করবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী বাড়িতে পূজা করবেন। এই ঝুলন পূর্ণিমা রাখি পূর্ণিমা একটি বিশেষ তিথি। এই তিথিতে আপনারা বাড়িতে সত্যনারায়ণ পূজার আয়োজন করতে পারেন। ভগবান বিষ্ণুর নাম সংকীর্তন এবং ভগবান বিষ্ণুকে 108টা তুলসী পাতা আপনারা অর্পণ করতে পারেন। এতে আপনাদের গৃহের বা আপনাদের বাস্তুর সমস্ত কিন্তু নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি দূর হবে এবং ভগবানের কৃপায় আপনার কিন্তু মঙ্গল সাধিত হবে। এই দিন আপনারা যতটা পারেন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ব্রহ্ম মুহূর্তে যদি উঠতে পারেন অর্থাৎ ভোর 3টের সময় খুবই ভালো বা খুবই মঙ্গলদায়ক। এই সময় ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্যার্ঘ্য নিবেদন করে তুলসী আরতি করুন এবং ভজন কীর্তন করুন, তারক ব্রহ্ম নাম সংকীর্তন করুন, তুলসী গাছে জল দিন এবং ভগবানের নাম জপ করুন। তারপর ভগবানের সেবার জন্য কিছু ভোগ রাগ করুন। সকালবেলা ভগবানের সেবা দিয়ে
তারপর নিজে অন্ন গ্রহণ বা জল গ্রহণ করুন। এই রূপ কিছুদিন এরকম করার পর আপনার আত্মার থেকে আপনার সমস্ত কিন্তু পাপ মোচন ঘটবে। আষাঢ় মাসের শুক্লপক্ষের গুরু পূর্ণিমা তিথি থেকে কার্তিক মাসের রাস পূর্ণিমা তিথি পর্যন্ত এই সময়কালকে চতুর্মাস বলা হয়। এই সময় ভগবান খুব প্রসন্ন থাকেন ভক্তের প্রতি। যে ভক্ত তাকে বিশেষভাবে ভক্তি সহকারে আরাধনা করতে পারবে, সেই ভক্তকেই তিনি আপন করে নেন। আপনি যদি ভগবানের প্রিয় পাত্র হয়ে উঠতে চান, অবশ্যই আজকের কিছু কথাগুলি বা নিয়মগুলি জীবনে মেনে চলুন। অবশ্যই আপনি ভগবানের কৃপা লাভ করবেন। প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠুন, স্নান করুন, তুলসী বৃক্ষে জল দিন এবং হরিনাম সংকীর্তন করুন এবং তুলসী আরতি করুন। তারপর প্রভাতকালে সকাল 9টা বাজার আগে আপনি ভগবানের নিত্য পূজা সম্পন্ন করুন এবং ভগবানকে অন্নভোগ নিবেদন করে দিন। আবার সন্ধ্যাবেলা আপনি ভগবানের ভজন কীর্তন করুন, গীতা পাঠ করুন এবং আপনি তুলসী আরতি করুন এবং অবশ্যই সারা দিন মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র তারক ব্রহ্মনাম জপ করুন। যত এই মন্ত্রটি আপনি জপ করবেন, ততই কিন্তু আপনার আত্মা থেকে পাপ মুক্তি ঘটবে এবং ভগবানের প্রিয় পাত্র হয়ে উঠবেন আপনি। মনে রাখবেন, কলিযুগে কিন্তু একমাত্র তারক ব্রহ্ম নামই সত্য। তারক ব্রহ্ম নাম ছাড়া জগৎ মিথ্যা। প্রভু মহাপ্রভু শ্রী চৈতন্য নবদ্বীপ ধামে এসেছিলেন তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ মহামন্ত্র বিলাতে। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করতে তিনি এসেছিলেন। এই কলির মানুষের উদ্ধার একমাত্র এই হরিনাম সংকীর্তনের মাধ্যমেই হবে। তাই মানুষের শেষ দিনের যাত্রায় কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম সংকীর্তন করে খোল করতাল বাজিয়ে এবং হরির নামে জয়ধ্বনি করে কিন্তু শ্মশান ক্রিয়াটি করা হয় বা শেষ যাত্রাটি সম্পন্ন হয়। তাই জীবিত থাকতে থাকতে, যতক্ষণ এই দেহে প্রাণ রয়েছে, এই প্রাণ থাকতে থাকতে কিন্তু আপনাকে প্রভুর শরণাপন্ন হতে হবে। তবেই কিন্তু আপনি মুক্তি লাভ করবেন। আপনি মারা যাওয়ার পর সারা বছর বা সারা জীবন হরিনাম না করে মারা যাওয়ার পর ওই হরিনাম সংকীর্তনের মাধ্যমে কিন্তু আপনার মুক্তি কখনোই ঘটবে না। আপনার মুক্তি তখনই ঘটবে যখন আপনি জীবিত অবস্থায় আপনি প্রভুর শরণাপন্ন হবেন, ভগবানের শরণাগতিতে আসবেন। এখন নৃসিংহদেবের একটি সিনেমা আমরা দেখতে পাচ্ছি, খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ভগবান নৃসিংহদেবের যে সিনেমাটি আমরা দেখতে পাচ্ছি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বাচ্চাদের ছোট বেলা থেকে, ছোট অবস্থা থেকেই ধর্মের পথে চালনা করার কথা সেখানে বলা হয়েছে এবং বাচ্চাদের সেই সিনেমাটি দেখালে তারা ভক্তি পথে চলে আসতে বাধ্য। তাই এই নৃসিংহদেবের সিনেমাটি বা নৃসিংহদেবের এই যে চলচ্চিত্রটি, এর মাধ্যমে আমাদের ভক্তি পথে চালনার কথাই বলা হয়েছে। তাই আপনারা দয়া করে সকলে ভক্তি মার্গ অনুসরণ করুন, ভগবানের নাম গান করুন এবং অহংকার মুক্ত জীবন যাপন করুন। মনে হিংসা, লোভ, লালসা, অহংকার ইত্যাদি প্রবৃত্তি পুষে রাখলে ভগবানের কৃপা লাভ হয় না। এই সমস্ত খারাপ গুণগুলোকে বর্জন করে ভগবত নাম অনুসরণ করুন। ভগবান আপনাদের অবশ্যই কৃপা করবেন, ভগবান আপনাকে অবশ্যই কল্যাণ। এই দিন আপনারা অবশ্যই রুদ্রাভিষেক করতে পারেন, দেবাদিদেব মহাদেবের অভিষেক করতে পারেন, শিবকে কাঠঘণ্টা, মহাদেবের মাথায় আপনারা 108 বিল্লপত্র অর্পণ করতে পারেন। এতেও কিন্তু আপনারা অধিক পুণ্য লাভ করবেন। আবার অনেকের মতে হরির পুজো করলে হরের পুজো করা যায় না, আবার হরের পুজো করলে হরির পুজো করা যায় না। এই সমস্ত বাজে মন্তব্য বা এই সমস্ত বাজে মানসিকতা থেকে দয়া করে বেরিয়ে আসার চেষ্টা করুন। হরিহর আত্মা, হরিহর আত্মাকে কখনো আলাদা করা সম্ভব নয়। একজন পালন করেন তো একজন ধ্বংস করেন, একজন সৃষ্টি করেন তো একজন পালন করেন, একজন সৃষ্টি করেন তো অপরজন সংহার করেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব, এনারা এক ও অভিন্ন, এনারা কখনোই আলাদা হতে পারেন না।
তাই আপনি যদি হরির শরণাপন্ন হন, হর যে আপনার প্রতি রুষ্ট হবে এমনটা কখনোই ভাববেন না। এবং হরের পুজো করলে যে হরির কাছে আপনি শরণা পড়লে হর রুষ্ট হবে এমনটা কখনোই ভাববেন না। তাই শ্রাবণ মাসের এই শুক্লপক্ষের মহাযোগের পূর্ণিমা তিথিকে কাজে লাগান। আপনারা অবশ্যই এই শ্রাবণ পূর্ণিমাতে মহাদেবের অর্চনা করুন। শিব 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 হর হর মহাদেব নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করুন। অবশ্যই আপনাদের ভগবান ঈশ্বর আপনাদের কল্যাণ করবেন। নমস্কার। এই ছিল আজকে আমাদের আলোচনা। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। আজকে যদি আলোচনা দেখে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের প্রশ্নটি জানাবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোন জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার। হরে কৃষ্ণ, হর হর মহাদেব।